হ্যালো, গুড মর্নিং। আজকে রবিবার, আর সকাল সকাল যে খবরটা আসলো সেটা হচ্ছে গিয়ে আবার আজকে কাজের দিদি আসবে না। তো যারা সংসার করি আমরা, সবার এক চিন্তা যে কাজের দিদি না আসলে দিনটা চলবে কী করে। তো যাই হোক, তার মধ্যে বাড়িতে মিস্ত্রির কাজ চলছে, ধুলো বালি একাকার অবস্থা। তবে আজকে অনেকগুলো প্ল্যান আছে। আজকে জানো তো, সন্ধেবেলা যাবো একটুখানি জগন্নাথের স্নান যাত্রায়, মানে আমার বাপের বাড়িতে আমার বাবার উদ্যোগে এই বছর থেকে রথ চালু হচ্ছে। তো সেইখানে যাব। তোমরা এর মধ্যে রথের মধ্যে অবশ্যই কিন্তু মধ্যমগ্রামের কাছাকাছি যারা থাকো, মধ্যমগ্রাম শ্রীনগর 3 নম্বর গেটে অবশ্যই আসতে পারো। দুর্গা মণ্ডপ বা শ্রীনগর যুব পরিষদের উদ্যোগে বা শ্রীনগরবাসীর উদ্যোগে আমাদের নতুন রথযাত্রা শুরু হচ্ছে। তো এটাই বলে দেওয়ার আর কি, যাতে সবাই প্রথমবার এই উদ্যোগে সামিল হও। এগুলো বাঙালির কাছে একটা ইমোশন, রথের মেলা, রথ, এগুলো আমাদের সবার কাছের একটা ইমোশন। আর তারপর তো দুর্গাপূজা আসছেই, সেটা নিয়ে কোনো কথা নেই। তো চলো আজকে আগে দিনের কাজগুলো সারি, তারপর তোমাদেরকেও সাথে নিয়ে যাব সেই জগন্নাথের স্নান যাত্রায়। আজকে রবিবার, আর বেলা এখন প্রায় 10টা মতন বাজে। উইকেন্ড মানেই জানো তো আমার ঘরে বাইরে অনেক কাজ থাকে, তাই এক এক করে সেই কাজগুলো করতে শুরু করলাম। বেশ বর্ষার ওয়েদার আছে, তাই যে কটা আমার গাছ টব চেঞ্জ করতে হবে সেগুলোর অনেকটাই আজকে সেরে ফেলবো। কারণ কি বলতো, এই বৃষ্টি ওয়েদারে না গাছগুলো ভালো ধরে যায়, যে কোনো জায়গাতেই তুমি ওকে ট্রান্সফার করলে। কি সুন্দর লাগছে দেখো ফুলগুলো। রোজ সকালবেলা যখন ঘুম থেকে উঠে বারান্দার দরজাটা খুলে গাছগুলো দেখি, এত সুন্দর ফুল ফুটে থাকে, সবুজ গাছ, সব দেখে যেন মনটা একেবারে ভরে যায়। দুটো নতুন গাছ এনেছে, একটা অপরাজিতা আর একটা জেড প্ল্যান্টটা। কালকে একটা কুড়ি ছিল, আজকে সকালে দেখছি একটা ফুলও ফুটে গেছে। আর এই যে টাইলস দিয়ে না, এটা কিন্তু আমি হ্যাঙ্গিং করেছি নিজে বানিয়ে, তো তোমাদেরকে আমি এটা একটা শর্টে আপলোড করে দেবো, দেখে নিও শর্ট ভিডিওটা। তোমরাও কিন্তু ওইভাবে হ্যাঙ্গিং করে টাইলস দিয়ে যে কোনো গাছ ওখানে রাখতে পারো, এতে জায়গাটাও অনেকটা সেভ হয়, আর জিনিসটা দেখতেও সুন্দর লাগে। এদিকের কাজটা সেরে একবার 3তলায় যাবো, যে কতদূর কি কাজ এগুলো সেটা একবার দেখে আসবো। এই বাড়িতে কাজ হলে যে কি অবস্থা হয় না, ধুলো বালিতে আর কি বলবো। এই যে 3তলার এইটা ছিল আমাদের আগে, মানে ঠাকুরের ভোগ রান্না করার ঘর। তো এই ভোগের ঘরটা মোটামুটি এই যে পিঙ্ক কালারের দেওয়ালটা অবধি ছিল, সেটাকে এতটা অবধি এক্সটেন্ড করা হলো। এটার ভোগের ঘর থাকবে না, এমনি জাস্ট একটা ঘর, ছাদের ঘর করে দেওয়া হলো এটাকে। আর এখানে দেখো সমস্ত জিনিস যা যা বেরিয়েছে ঘরের থেকে, পুরো ছাদ ভর্তি করে রাখা রয়েছে। ছাদের হাফটা আমাদের অ্যাসবেস্টার দেওয়া ছিল, কিন্তু এখন পুরোটাই আর কি শেড করে দেওয়া হবে, যাতে গরমটা খুব বেশি না আসে। গরমটা এমনিতেও খুব এই বাড়িতে না খুব কম, যেহেতু অনেক আগেকার বাড়ি, এমনিই গরম অনেক কম লাগে অন্তত আমার। আর এই যে পেঁচানো সেইটা দেখতে পাচ্ছ, এটা দিয়ে আর কি উপরে ট্যাঙ্কি পরিষ্কার করার জন্য, কিন্তু উপরে একটা সুন্দর বসার জায়গা আছে, একটু হাওয়া দিলেই আমি বেশ ওখানে গিয়ে বসে থাকি। ঘরের খানিক কাজ সেরে এসে বসলাম, বড় ততক্ষণে ঘুম থেকে উঠে পড়েছে। আসলে বেচারার বড্ড জ্বর, 4-5 দিন হয়ে গেল, তাই একটু দেরি করে আর কি ঘুম থেকেও উঠছে এই কদিন। তাই সুন্দর করে আদা দিয়ে চা করে একটু বসেছিলাম চা আর বিস্কিট খেতে। তাকে ডাক্তারও দেখানো হলো জানো তো, মানে 5 দিন হয়ে যাচ্ছে দেখে জ্বরটা কমছে না, ডাক্তারও দেখানো হলো, অ্যান্টিবায়োটিক চলছে, তাও এখনও অবধিও সেরকম কিছুই ইমপ্রুভমেন্ট হয়নি। দেখা যাক আবার যদি ডাক্তার দেখাতে হয়। অন্তত আমি যেটা করছি, এখানে একটু ভেপারের ব্যবস্থা করে দেবো, যাতে একটুখানি ভেপারটা নিতে পারে, কারণ মাথা প্রচণ্ড ভার হয়ে থাকছে, নিঃশ্বাসের অসুবিধা হচ্ছে। তো ভেপারের যে ট্যাবলেটটা থাকে সেটা শেষ হয়ে গেছিলো, তাই ভাবলাম ভিক্স ভেপার আপ দিয়ে আপাতত নিক, তারপর ট্যাবলেটটা এনে আবার দেওয়া যাবে। কিন্তু ভেপারটা মিস করা যাবে না, কারণ মাথাটা এত বেশি ভারী হয়ে থাকছে না, একটু ভেপারটা না নিলে মাথা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে ওর। ওদিকে গরম জলটাও হয়ে গেছে, এবারে জাস্ট এখানে ভিক্সটা দিয়ে দিয়েছি, গরম জলটা ঢেলে দেবো, তাহলে না খুব সুন্দর একটা ভেপার তৈরি হয়ে যায়। এটা আমি আগেও করেছিলাম 1-2 দিন, ব্যাস হয়ে গেছে। ও ভেপারটা নিতে লাগুক, আমি ততক্ষণে বাকি কাজ সারতে লাগি। সব কাজ সেরে আজকে বিকেল আবার যাব একটু ওই বাড়িতে। আসলে ওই বাড়িতে আমাদের জগন্নাথের স্নান যাত্রা, যেটা তোমাকে বললাম আমাদের পাড়ায় আর কি উদ্যোগে চালু হয়েছে এটা, তো সেটা দেখতে যাব। আর দেখতে বলবো না, সেইখানে জগন্নাথকে গায়ে জল দেওয়ার, মানে স্নান করানোরও সৌভাগ্য হবে আজকে। তাই জন্য তাড়াতাড়ি করে বিছনা গুছিয়ে আমার একটু ফেস প্যাক লাগানোর ছিল, সেটা লাগিয়ে বাকি কাজগুলো সব সারছিলাম। টাইম একদম নষ্ট করা চলবে না, টাইম ইজ মানি। না, পুরো ভর্তি ওয়াশিং মেশিনটা, এগুলো আর দেওয়া যাবে না আজকে। আমি গুঁড়ো আর লিকুইড সাবান মিশিয়ে দিই, আর এই বর্ষার ওয়েদারের জন্য একটু কমফোর্টও দিয়ে দিচ্ছি। না, হয়ে গেছে ঘরের বাকি সব কাজ, এবার রেডি হয়ে বেরিয়ে পড়বো তাড়াতাড়ি। সাজুগুজু করে বেরিয়ে পড়েছি একেবারে। বেশ ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, তবে এখন একটু ধরেছে বৃষ্টিটা। আর আমি আজকে নিরামিষই খেয়েছি, যেহেতু জগন্নাথকে স্নান করাবো, তো আমি আজকে ভাতও খাইনি। মোটামুটি সময় মতো পৌঁছে গেছি, 5-10 মিনিট দেরি হয়েছে, কিন্তু ঠিক আছে। এবার সোজা চলে আসলাম পুজোর এখানে।
দেখে একেবারে মনটা ভরে গেল। এত সুন্দর করে প্রভুকে সাজানো হয়েছে, আর এখানে যারা পুজো করছেন তারা একেবারে মন খুলে আনন্দ করে পুজোটা করছেন। এত অপূর্ব লাগছিল না পরিবেশটা, যে কি বলবো। আমাদের কিন্তু এই মহাপ্রভুকে আনা হয়েছে পুরী থেকেই। আমাদের এক আত্মীয় পুরীতে ছিলেন, ওনাকে দিয়েই তখন এই মূর্তিটি আনানো হয়। আজকে প্রভুকে যেন অদ্ভুত উজ্জ্বল লাগছিল। আমি ভিডিও কলেও দেখেছিলাম এই প্রভুকে যখন আনা হচ্ছিল, তার আগে তার সাজে পুরো দেখেছিলাম, তবে আজকে যেন প্রভুকে বড্ড উজ্জ্বল লাগছিল। মোটামুটি আগের আচার নিয়ম বা পুজো শেষ হয়েছে, এইবারে জগন্নাথের স্নান যাত্রা শুরু হবে। ঠাকুরমশাই স্নান করাচ্ছেন জগন্নাথকে, এরপরে আর কি একে একে বাকি সকলেই জগন্নাথকে স্নান করানোর সুযোগ পাবেন। অনেক দিনের ইচ্ছে ছিল জানো তো, যে পুরীতে গিয়ে জগন্নাথ দেবের রথযাত্রাটা পুরো কাটিয়ে আসবো, জগন্নাথের স্নান যাত্রা, রথ, উল্টো রথ সবটা দেখে ফিরবো। তবে এত ভিড় হয় এই সময়টা, আর শুনি কত মানুষ পদপিষ্ট হয়ে মারা যান, ওখানে যাওয়ার সাহসই করে উঠতে পারিনি আজ অব্দি। তবে দেখো আজকে কিন্তু এই ইচ্ছেটা আমার পূর্ণ হলো। পুরীতে গিয়ে না হলেও পুরীর থেকে সেই আনা জগন্নাথ দেবকেই কিন্তু আজকে আমরা প্রত্যেকেই স্নান করাতে পারলাম। রথ, উল্টো রথ সবটাই কিন্তু দেখতে পারবো স্বচক্ষে, একদম চোখের সামনে। তোমরা যারা মধ্যমগ্রাম বারাসাতে থাকো সকলেই কিন্তু এসো, অবশ্যই সকলকে আমি আমন্ত্রণ জানালাম। মধ্যমগ্রাম শ্রীনগর 3 নম্বর গেটে হবে রথের এই মেলা এবং পুজোটি। রথের দিনেও থাকবে, উল্টো রথ অবধি এই মেলাটি ওখানে থাকবে। তো প্রত্যেকে সব পরিবারে কিন্তু এসো। এই যে একটা ছোট্ট সুভদ্রা এসেছে জগন্নাথ, বলরাম আর সুভদ্রাকে স্নান করাতে। ঠাকুর মশাইদের মোটামুটি স্নানের সমস্ত নিয়ম করা হয়ে গেছে এবং জগন্নাথ দেবকে স্নান করানো হয়ে গেছে। এবার আর কি সাধারণ সকল মানুষই জগন্নাথকে স্নান করাতে পারবে। তো প্রথমে আমার বাবাকে দিয়েই সূচনা হলো। তো বাবা প্রথমে এখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা সকলকে স্নান করাচ্ছেন। এবারে আমি, এখন হয়তো ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না, তবে ওই মুহূর্তটা যে কি সুন্দর, কি অপূর্ব লাগছিল আমি তোমাদেরকে কি বলবো। প্রথমে ওনারা বললেন আগে আমাকে মালাটা পরাতে, এরপরে আর কি স্নান করাতে দেবেন। আর প্রথম দেখলাম জগন্নাথ দেবকে আঙুর দিয়েও মানে মালা পরানো হয়। আমি এটা জানতাম না, আসলে কোনোদিন দেখার সুযোগ হয়নি বলে। তবে আজকে সমস্ত আচার অনুষ্ঠানগুলো একদম কাছ থেকে দেখতে পেরেছি। সেই ছোট্টবেলা থেকে বাবার কাঁধে চেপে যেতাম জগন্নাথ মন্দিরে পুরীর পুজো দিতে। সেই থেকেই না জগন্নাথ দেবের প্রতি একটা অদ্ভুত আস্থা রয়েছে। তবে কখনো ভাবিনি এতটা কাছ থেকে স্নান যাত্রা দেখতে পাবো বা জগন্নাথ দেবকে স্নান করানোর সৌভাগ্য হবে রথের আগে। বরকেও টেনে নিয়ে এসছে আমার জেঠু জল দেওয়ার জন্য। তো আমার বর প্রথমে আগে জল দিয়ে নেবে, তারপরে আমার দাদা, তারপরে যাব আমি জল দিতে। বেচারার এমনি জ্বর, তার মধ্যে যে পরিমাণ ঘেমেছে, জ্বরটা আবার আসলো বলে। দাদারও হয়ে গেছে দেওয়া, এবার আমি জলটা দিয়ে যাব বাড়ি। বাড়ি ঢুকতে না ঢুকতে আরেকজনের অবস্থা দেখো। সে কিন্তু আমাকে দেখে এরকম করছে না, সে করছে আমার বরকে দেখে। ওকে দেখতে পেয়ে যে তার কি মজা হয়, প্রত্যেকটা দিন এমন করবে যেন মনে হচ্ছে 10 বছর পরে পরে এদের দেখা হয়। যেই ও ঢুকবে ওর পিছন পিছন সারাক্ষণ, যেখানে বসবে যেখানে যাবে দেখো অবস্থা, চললো ওর পিছন পিছন। আমি যে এসছি আমাকে পাত্তা দেওয়ার কোনো প্রয়োজনই বোধ করে না। আনন্দের ঠেলায় ঠিক সে কোথায় কোথায় ঝাঁপ দেবে, লাফ দিয়ে যে কোথায় উঠবে সেটাই বুঝতে পারছে না। নিয়ম রক্ষার খাতিরে আসলো খানিকটা আমার কাছে, কিন্তু এসেই আবার দৌড়ে চলে গেল দাদার কাছে। তোমরা যারা আমার ব্লগ দেখো তারা তো প্রত্যেকেই জানো, তাও আবার বলে দিই, ইনি হচ্ছেন ক্যান্ডি আর এর মা হচ্ছে কোকো, যে আমাদের নিচে থাকে আমার জেঠুদেরই কাছে। আর ও হচ্ছে মেয়ে, কোকোর মেয়ে ক্যান্ডি, সে থাকে উপরে আমাদের কাছে। এতদিন পর পেয়ে একদম ব্যাটাকে চটকে দিয়েছি। তবে আর দেরি করলে হবে না, আমার পিসি এসেছিল ওই পুজোর জন্যই দেখতে পুজোটা আর কি। তাই পিসিকে একবারে ফ্ল্যাটে নামিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তাহলে চলো আজকের ভিডিওটাও আমি এখানে শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সবার সাথে আরও একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করো, আর কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে একটু জানিও। টাটা।